২০০ বছর আগের বাংলাদেশ কেমন ছিল সেটা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে পাশের বেল আইকনটি অন করে দিন। তো চলুন শুরু করা যাক। এখন যেমন খুচরো পয়সা বলতে আমরা বুঝি ১ টাকা, ২ টাকা, ৫ টাকা, ১০ টাকা। আগে কিন্তু পয়সা বা মুদ্রার প্রচলন থাকলেও দৈনন্দিন কাজের বিনিময়ের মাধ্যম ছিল কড়ি। বাজারের স্থানে স্থানে ধুপড়ি বা বোরা পেতে লোকে বসত। সেই ধুপড়ি বা বোরার উপরই কড়ি রাখা থাকত। যারা বাজার করতে যেত তারা ১ পয়সার ২ পয়সার কড়ি ভাঙিয়ে নিত। সে সময় ১ পয়সায় ২০টি কড়ি পাওয়া যেত। এখনো আমরা টাকা কড়ি, পয়সা কড়ি বলে থাকি। শাক, আনাজ, তরকারি এই কড়ি দিয়েই কেনা হতো। তখনকার দিনে মুগুর ভাঙা ও ব্যায়ামের চর্চা ছিল। পালকি করে যাওয়া আসা অতি অল্প লোকেরই প্রথা ছিল। সাধারণ লোক হেঁটেই যাতায়াত করত। ৪-৫ মাইল হেঁটে যাওয়া তাদের কাছে কিছুই মনে হতো না। সে সময় মানুষ সরষের তেলও প্রচুর মাখত। সকালে আদা, কাঁচা ছোলা ও মুগের ডাল ভাজা খেত এবং বিকেলে কিছু ফল। তখন অনেকেই পাত্তর পানি দিয়ে গোসল করত, আর যারা পারত তারা কাছাকাছি কোনো পুকুরে ডুব দিয়ে আসত। সকালে পুকুরে গোসল করা ও সাঁতার কাটা তখনকার একটা প্রথা ছিল। তখন এখনকার মতো ছেলেপুলেদের জামা পরার তেমন প্রচলন ছিল না। ছেলেপুলেরা বাড়িতে খালি গায়ে ও খালি পায়েই থাকত। বড় হলে ঠনঠনে চটি পায়ে দিত। তখন এর দামও অতি সামান্য ছিল। ছোট চটি ৬ আনা, বড় চটি ১০ আনা। তখনকার লোকের শরীরের আয়তন এখনকার লোকের শরীরের আয়তন থেকে কিছুটা বড় ছিল। এখন অবশ্য মাঝে মাঝে সেই আয়তনের লোক কিছুটা দেখতে পাওয়া যায়। তখনকার দিনে অধিকাংশ লোক ভাত ও গমের সিদ্ধ খেত। গ্রামের লোকেরা খেত দিনে ২.৫ পোয়া চালের ভাত, আর রাতে ৮ সের চালের ভাত ও সেই অনুযায়ী তরকারি। অনেক লোকের বাড়িতেই তখন গরু ছিল, এজন্য দুধটাও পাওয়া যেত। না হলে গোয়ালাদের বাড়ি থেকে দুধ আসত, সেও সস্তা, টাকায় ১০ থেকে ১৬ সের। তখন প্রায় অনেক বাড়িতেই ঢেঁকির প্রথা ছিল, কারণ তখনকার দিনে ঢেঁকিতেই ধান মাড়াই করে ভাত রান্না করা হতো। শীতের সময় ঢেঁকিতে চাল গুঁড়ো করার ধুম লেগে যেত, আর গ্রীষ্মে কাসুন্দি তৈরির জন্য ঢেঁকিতে ধুম পড়ত। এখন যেমন বিকেল হলেই আড্ডা জমে যায়, তখন কিন্তু এরকম ছিল না। তখনকার গ্রামগুলো ছিল জঙ্গলে ভর্তি। তখন প্রায় বেশিরভাগ ঘরই ছিল ছনের তৈরি। শীতকালে বাংলাদেশে প্রচুর শীত পড়ত। রাতে শোবার সময় উনুন থেকে ১ মশলা আগুন নিয়ে ঘরে রাখা হতো। সমস্ত ছোট ছেলেমেয়েরা এবং বৃদ্ধরা সেই আগুন ছেঁকে তারপরেই লেপের ভিতর ঢুকত। আর সকাল হলেই খড় পুড়িয়ে শরীরে তাপ নেওয়া এবং খেজুর রস খাওয়ার ধুম পড়ে যেত। এখন প্রযুক্তির কারণে ট্র্যাক্টর দিয়ে জমি চাষ করা হয়, কিন্তু তখনকার দিনে গরু মহিষ দিয়ে হাল চাষ করা হতো। তখনকার দিনে জীবন অনেক কষ্টের হলেও অনেক সুখের ছিল।